সবাই খুশি তো? পুরো ভরতপুর গ্রামটা ঘুরে যা দেখলাম 19টা ফ্যামিলি। কালীঘাটের পটচিত্র থেকে ভরতপুর পটচিত্র আলাদা। তো এই নমস্কার। শুশুনিয়া পাহাড় তো অনেকেই ঘুরতে আসেন, বাঁকুড়াতে যারা আসেন অবশ্যই শুশুনিয়া পাহাড় তো আপনারা ঘুরবেনই, কিন্তু আপনারা কি জানেন শুশুনিয়া পাহাড়ের ঠিক পেছনে ভরতপুর বলে একটা গ্রাম আছে, আর সেই গ্রামটাই হচ্ছে পটশিল্পীদের বসবাস। মানে আমরা এই পাটের উপরে বিভিন্ন রকম ছবি বা মাটির জিনিসের উপরে বিভিন্ন রকম ছবি কিন্তু আমরা এই গ্রামের মানুষজনরা এখানে আঁকে এবং সেটা বিক্রি করে। তো সেই গ্রামটাই আজকে আমরা ঘুরতে এসেছি, যেটা শুশুনিয়া পাহাড়ের একদম ঠিক পেছনে। হয়তো অনেকে এই জিনিসটা সম্পর্কে জানে না। এই হচ্ছে সেই গ্রাম পুরোটা। আর আমি আপনাদের মেন জায়গায় নিয়ে যাব যেখানে পটশিল্পীরা ছবি টবি আঁকছে। তো আসুন আমার সাথে একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, এই হচ্ছে পটশিল্প। আচ্ছা, এই জিনিসটা, এই যে কাপড়, এটা কাপড়ের উপরে ছবি আঁকা হয়েছে। মানে এই হাতে ছবিগুলো সম্পূর্ণ হাতে আঁকা, তাই তো? সম্পূর্ণ হাতে আঁকা ছবি। আর এটা কি রং দেন? পাথরের রং। আচ্ছা আচ্ছা, মানে একদম পুরো ভেষজ যে রং হয় সেই ভেষজ রং থেকে এই রংটা তৈরি করে আপনারা করেছেন। আচ্ছা, এইগুলোর দাম কেমন আছে? এই যে এগুলোর দাম কেমন? 400, 350, 250, 200 করে। আচ্ছা, আর এইগুলো কি কাগজের উপরে আঁকা, তাই তো? এগুলো হচ্ছে কাগজের উপরে। এগুলোর দাম কেমন আছে? এগুলো 350 টাকা করে। আচ্ছা, এই পাশে দেখতে পাচ্ছেন আরো অনেক রকমের আছে। এই দেখুন, এই পাশে দেখুন আরো অনেক রকমের ছবি আঁকে, বিভিন্ন ধরনের ছবি কিন্তু এখানে সাজানো আছে। প্রত্যেকটা ভেষজ রং দিয়ে তৈরি, এবং কোনোটা হয়তো পাটের উপরে, মানে কাপড়ের উপরে, আর কোনোটা হয়তো কাগজের উপরে। খুব সুন্দর সুন্দর শিল্প, এবং এই শিল্পীদের মহুয়া ফুল থেকে এক্সট্রাক্ট নিয়ে যে লাল লাল কালার হয়, আর পলাশ ফুল, হ্যাঁ, ফুলের এক্সট্রাক্ট দিয়ে পুরো একদম মানে পিওর অর্গানিক কালার। আচ্ছা, আমরা এবার শুনে নেবো যারা এই পটশিল্পী আছেন তাদের মুখ থেকে কোনো কথা। আচ্ছা, আপনি কিছু বলতে পারবেন এই কিভাবে আঁকা হয় ছবিগুলো? এটা হাতে নিয়ে বলো। এটা হাতে নিয়ে বলো। মুকেশ কাছে দাও না। হ্যাঁ, ওই যে তুলি দিয়ে হ্যাঁ, এটা তুলি দিয়ে লেখানো হয়, যে দেখছো না কালোটা, এটা ভুসু কালি দিয়ে। আর এটা দেখছো না, এটা এমনিতে পুঁই মিছরি। হ্যাঁ, আর এইটা দেখছো না, এটা সিম পাতার। হ্যাঁ, সিম পাতার, এটা সেই গরু পাথর। আর এই রংটা দেখছো, এটা কি রংটা উঠেছে? এই সিম পাতার এই হালকাটা দিয়া আছে। হ্যাঁ, আর এই যে ওই কালোটা দিয়েছে ভুসু কালি দিয়ে এটা তৈরি করা রং হয়েছে। আচ্ছা, এখানে বিভিন্ন বাড়িতে, মানে প্রত্যেক বাড়িতে এখানে কিন্তু এই ছবি টবিগুলো আঁকা হয়, এবং এই ঠাকুর দালান যেখানে বসে দেখলেন যে ওরা আছে, সেখানে সবাই একত্রিত হয়ে বিক্রি করা হয় এই জিনিসপত্রগুলো। আর দাম তো শুনলেনই, 300 আছে, 350 আছে, 200, 250, 600, 1000, বিভিন্ন রকমের এখানে দামপত্র আছে। আর প্রত্যেকটা শিল্প অসাধারণ, হাতের কাজ বলুন, কিন্তু এই রংগুলো খুব বিশেষত্ব আছে, কারণ রংগুলো কিন্তু প্রত্যেকটা ভেষজ রং। এখানে কিন্তু আদার্স কোনো রং ইউজ করা হয় না। প্রত্যেকটা বাড়িতেই এখানে মোটামুটি এই পট শিল্প আঁকা হয়, মানে পটের উপরে শিল্পকলা আঁকা হয়। এবং পুঁই মেচুরি দিয়ে, বা অনেক সময় যেসব মহুয়া ফুলের রং, বিভিন্ন ভেষজ রং দিয়ে কিন্তু এটা সম্পূর্ণ তৈরি করা হচ্ছে। পলাশ ফুলের রং, তো পুঁই গাছে মেচুরি হয়, সেটা দিয়ে হয়। একদমই তাই, একদমই তাই। আপনাদের আমি গ্রামটা আর একটু ভালো করে দেখাই। আচ্ছা, আমরা কাছ থেকে শুনে নেবো কিভাবে আঁকা হয়। আচ্ছা, আপনারাও কি ছবিগুলো আঁকেন? একটু বলতে পারবেন কিভাবে আঁকেন? বলুন একটু। না, আমাদের ছেলে আল্লাহ লেখে, ছেলে আগিলা আঁকে। ধরে বলুন। হ্যাঁ, এই যে আমাদের ছেলে আল্লাহ না আঁকে, ছবি আঁকে নিয়ে আপন আপন ঘরে আঁকিবে, আর ওই এক জায়গাতেই যাই বিক্রি করে। আচ্ছা, মানে এই পাড়াতে সবাই আঁকে, গিয়ে আপনারা গিয়ে ওই সামনে যে দালানটা আছে দালানে বসে সবাই বিক্রি করে। হ্যাঁ, ওইটা মেলা ঘর এই ছবিগুলো আঁকতে আপনার কতক্ষণ সময় লাগে? একটা ছবি আঁকতে সময় তো লাগবে কি বাবা, দেখছো না সময় লাগবে কি? মানে বেশ ভালো, 2-3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগে। 2-3 ঘন্টা কি 2 দিন 3 দিন লেগে যায় একটা একটা লিখতে। আচ্ছা, এবার আপনাকে বলুন যে এখানে আপনার বিক্রি কেমন হয়? এখান থেকে বিক্রি আছে, যার জনটা পছন্দ হয় তেমনি নেয় লোকে। হ্যাঁ, আর আপনারা কি এই জিনিসপত্রগুলো বাইরে কোথাও পাঠান? কলকাতার দিকে? দূরে দূরে লোক আছে, এখানে থেকে নিয়ে যায়। হ্যাঁ, সবারই ওই যে অতলা লোক আছে, সবারই লে একটা দুটা করে করে। হ্যাঁ, আর একজনারই ব্যবসা, বাইরে ব্যবসা করার জন্য তো আপনাদের থেকে নিয়ে যায়। হ্যাঁ, অর্ডারও দিয়ে যায়।
ওটা আরো দিন দিকে যায় তো যায়। সেখানে কলকাতায় যায় সে এখান থেকে নিয়ে যায় ওখান থেকে হ্যাঁ মেলা। হ্যাঁ এই বাঁকুড়া যখন বই মেলা হয় হ্যাঁ 3 তারিখ খাদি মেলা মেলা। আছে। 3 তারিখে মেলা আছে বাঁকুড়ায়। আপনারা নিজেরা কোথাও গিয়ে ক্যাম্প করেন মানে বিক্রি করার জন্য হুম, দোকানপাট করেন মেলা ফেলা এগুলো? হ্যাঁ হ্যাঁ বাঁকুড়া যাবে কি 3 মানে কারোর তারিখে। দরকার নেই, আপনারা নিজেরাই যাবেন সেখানে direct? যায় হ্যাঁ। না আমাদের যায় তো আমার ভাই লোনে দাদাগুলো যায়। মানে আপনারাও বিক্রি করতে যান বাইরে বাইরে? যায় ওখানে যায়। এই যেমন আচ্ছা ব্যাগ বানায়। এই যে বাঁকুড়ায় 3 তারিখ আছে। আপনাদের ব্যাগের আপনাদেরকে মোটামুটি শোনানোর এবং বোঝানোর চেষ্টা করলাম যে এই ভরতপুর গ্রামটা কিন্তু শিল্প কলাতে পরিপূর্ণ এবং এটা একটা খুবই এনরিচ একটা গ্রাম, যেখানে কিন্তু শিল্প এবং শিল্পকলা দুটো কিন্তু একের সঙ্গে মিশ্রিত হয়ে আছে। ঠিক শুশুনিয়া পাহাড়ের পেছনে আপনারা শুশুনিয়া পাহাড় ঘুরতে আসলে অবশ্যই অবশ্যই এই গ্রামটা কিন্তু একবার হলেও ঘুরে যাবেন, আপনাদের ভালো লাগবে। নমস্কার। এই দেখুন এগুলো হচ্ছে ব্যাগ, ঠিক আছে? এই ব্যাগগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে এবং সাদা রঙের ওপর, সাদা রঙের ব্যাগের ওপরে এই সুন্দর চিত্রগুলো আঁকা হয়। এবার ভাই তুমি আর কয়েকটা ব্যাগ দেখো কী কী আছে দেখি। আর এনারা যেটা জানালেন যে এরা কাপড় জামার ওপরেও কিন্তু এরকম সুন্দর ডিজাইন করে দেয়। ওপাশটা দেখাও। আচ্ছা ভাই এই ব্যাগগুলোর দাম কত করে আছে? এক একটা ব্যাগ 250 টাকা করে দাম আছে। বাহ খুব সুন্দর। এদের তো নয় ক্যাশ দিতে পারবে তো? ক্যাশ নেই কিন্তু আমার কাছে। আচ্ছা আমরা পুরো ভরতপুর গ্রামটা ঘুরে যা দেখলাম 19টা ফ্যামিলি এই পটশিল্পর সঙ্গে যুক্ত এবং তাদেরই আঁকা বিভিন্ন শিল্পকলাগুলো আমরা কিছুটা কিনলাম এবং আমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম। আপনারা যারা শুশুনিয়া পাহাড় ঘুরতে আসছেন তারা অবশ্যই শুশুনিয়া পাহাড়ের ঠিক পেছন দিকে ভরতপুর বলে যে গ্রামটা আছে সেখানে আসবেন এবং এই চিত্রকলাগুলো আপনারা দেখতে পাবেন এবং এখান থেকে আপনারা খুব কম দামে জিনিসপত্রগুলো কিন্তু কিনতে পারবেন। এই শিল্পটাকে যাতে আরো কলকাতা বলুন বা মুম্বাই বলুন বা ভারতের বাইরেও যাতে সবাই জানতে পারে বা এই সম্পর্কে জ্ঞান ধারণ করতে পারে, সেই জন্য এই ভিডিওটা করা। আপনারা ভিডিওটা দেখুন এবং সবাই পাশে থাকবেন ভিডিওটার। আমি দেবতনুদাকে দিচ্ছি এই চিত্রকলা নিয়ে কিছু বলার জন্য। নমস্কার। এই চিত্রকলা এটা পটচিত্র। পটচিত্র আমরা অনেক জায়গায় দেখতে পাই, ভারতের বিভিন্ন জায়গায়, বাংলার বুকেও অনেক জায়গায় আমরা দেখতে পাই পটচিত্র। তার মধ্যে ভরতপুরের পটচিত্র কিন্তু আলাদা, কালীঘাটের পটচিত্র থেকে ভরতপুর পটচিত্র আলাদা। তো এই পটচিত্রের নিদর্শন আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। এটার প্যাটার্নটা কিন্তু কালীঘাটের পটচিত্রের মতো নয়, একটু আলাদা, একটু ভিন্ন ধরনের। এবং এনারা যে রং ব্যবহার করেন সমস্তই অর্গানিক, অর্থাৎ প্রকৃতি থেকে বিভিন্ন জিনিসের থেকে রং সংগ্রহ করে এনারা রং করেন। প্রচুর পরিশ্রম করেন, সময় দেন, দিয়ে কাজগুলো করেন। আপনারা যথাসাধ্য চেষ্টা করুন এখানে আসার এবং এসে ওনাদের এই শিল্পকে যাতে বাঁচিয়ে রাখতে পারেন, আরো অনেক বড় জায়গায় যাতে এই শিল্পটা যেতে পারে সেটার চেষ্টা আপনারা সবাই মিলে করুন। আমাকে দাও একবার। দিদি একটু বলে দিন ভাইয়ের থেকে নিলাম। এই তো এখানে হাতে কাগজগুলো রাখো, এক এক করে। দেখুন শিল্পকলাগুলো সত্যি খুব অসাধারণ, এটা আপনাদের মানতেই হবে, এটা বিশ্বাস করতেই হবে আপনাদেরকে। আচ্ছা আপনারা সবাই খুশি তো আমরা এই জিনিসপত্রগুলো কিনলাম বলে? এখানে এখানে জন্মবৃত্তান্ত বলছি। এই আরেকবার আচ্ছা আরেকবার একটু বলুন ইনি এখানে কি বলছেন? জন্মবৃত্তান্তটা বলুন। এটা এই ছবিটা এটা হচ্ছে তোমার জগন্নাথ বলরাম সমুদ্র, ওদের আদি ঠাকুর। আর এই যে কাপিলিয়াগুলো দেখছেন এগুলো স্বর্গের থেকে নেমে জল খেয়ে ওঠার সময় দুটি পোকা হয়েছিল জন্ম, মানে ফেনার থেকে ভেসে গেছে তো পোকা হয়ে গেছিল দুটি জন্ম। তারপর দুটি পাখি জন্ম হইলো তার থেকে, দুটি পাখির থেকে জন্ম 4টি ডিম দিল, 4টি ডিমের মধ্যে একটি বাচ্চা দেখাইলো, একটা ডিমে সনাতন সাপে খেয়েছিল। তো ওরাকে অভিশাপ দিল যে সনাতন সাপ যখন খাইছি ওকে অভিশাপ দিলে তোকে মানুষে একদিন খাবে। ওকে এখন মানে আদিবাসীরা খায় ওই সনাতন সাপটাকে। আর ইয়াকে জন্ম ইয়াকে দিলে ইও মানে এখনো হাঁস মুরগি এখনো ডিম একটা করে খাই। ডিমের দুটি ডিমের মধ্যে পিঞ্চড়া পিঞ্চগুড় দুটি মানুষ জন্ম হয়েছিল। ইয়াদের হচ্ছে আদি ঠাকুর এই। আর এই মারাংগুরু শিখব এই মারাংগুরু। আপনারা তাহলে শুনতে পেলেন এবং দেখতে পেলেন এবং জানতেও পারলেন যে এই শিল্পর হিস্ট্রিটা ঠিক কি।